আমানু শব্দ দ্বারা এই আমানুর মধ্যে ছেলেও আছে মেয়েও আছে, কথা কোন ঠিক কিনা? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র আল কোরআনুল কারীমে সূরাতুল আহজাবের ৩৬ নম্বর আয়াতের মধ্যে নারী এবং পুরুষ, ছেলে এবং মেয়েকে আলাদা করে ইন্ডিকেট করে বলছেন, ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন, তোমাদের মধ্যে যারা মুমিন বান্দা আর তোমাদের মধ্যে যারা মুমিন বান্দি, ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরা, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন জমিনের মধ্যে মুমিন বান্দা বান্দি হবে যারা আল্লাহ এবং রাসূলের কথা সঙ্গে সঙ্গে মানবে তারা। তার মানে হলো আল্লাহ এবং রাসূলের কথা মানতে গিয়ে আমার যদি জেল হয়, আমার যদি জুলুম হয়, মুমিন বান্দা বান্দি হবে যারা, ফাঁসির কাষ্ঠে ঝুলতে রাজি হবে তারা, কিন্তু ঈমান ছাড়তে কোনোদিন রাজি হবে না। তারা সব ছেড়ে দিবে, ঈমান ছাড়তে রাজি হবে না। বাজান, ঈমান আনা সহজ কিন্তু টিকায় রাখা অনেক কঠিন। ঠিক, কঠিন না? ঠিক। বিশ্বাস করেন মুসলমান, এই বাংলাদেশে ৪০ বছর যিনি কোরআনের তাফসীর করেছেন, সেই কোরআনের পাখি আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী সাহেব, কথা বলেন ঠিক কিনা? তিনি যদি চাইতেন ঢাকা শহরে 10 তলা বিল্ডিং বানাতে পারতেন। আল্লামা সাঈদী সাহেব যদি চাইতেন এই বাংলাদেশের বিশিষ্ট ব্যবসায়ী হতে পারতেন। শুধুমাত্র কোরআনের হক কথা বলার কারণে নিজের জীবনটা দিয়েছেন, বাতিলের সামনে কখনো মাথা নত করেন না। আবার এই বাংলাদেশে আল্লামা সাঈদী সাহেবের মতো লম্বা টুপি, লম্বা দাড়ি, লম্বা জুব্বা এমনও কিছু আলেম নামের জালেম ছিল, ওরা আমাগো বুবুজানকে, স্বৈরাচারকে জান্নাতি পর্যন্ত ফতোয়া দিয়েছিল। আছে না নাই? আছে। এই আলেম নামের জালেমরা মনে করেছিল যেদিকে বৃষ্টি হবে ওদিকেই ছাতা ধরবো, নিজে বাঁচলে বাপের নাম, কথা কোন ঠিক কিনা? আসল ধরা ধরেন কে? আল্লাহ। আরো জোরে বলেন কে? আল্লাহ। বাজান, আপনার এখানে পুকুর আছে না? পুকুর, এই পুকুরের মধ্যে দেখবেন যখন বড় বড় রুই কাতলা পুকুরে হয়ে যায়, পুকুরের মালিক প্রথমে বড় ফুটাওয়ালা জাল নিয়ে আসে, এমন করে ছেঁচা মারে সব রুই কাতলা জালের মধ্যে আটকা